দেখো 6 নম্বর অঙ্ক। দেখো এখানে কতগুলি প্রমাণ করতে বলছে। এখানে বলছে নিম্নলিখিত অভেদ সমূহ প্রমাণ করো। প্রথম যে অঙ্কটা আছে ক, প্রমাণ করবা tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। এটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বললে আমাকে লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে না। তো লেখো সবাই লেফট হ্যান্ড সাইড। সবাই কিন্তু অঙ্ক করতে হবে, বোর্ডে তাকিয়ে থাকলে হবে না, করো সবাই। তাহলে লেফট হ্যান্ড সাইড কি কও, tan a প্লাস cot a। tan কে আমরা কি লিখবো, sin a বাই cos a প্লাস cot কি tan এর উল্টা, cot হচ্ছে tan এর উল্টা। তো tan যদি sin বাই cos হয়, cot কি হবে, উল্টো হলে কি হবে, cos a বাই sin a। এখন তোমার লসাগু করো, লসাগু কি হবে, cos a ইন্টু sin a হবে লসাগু। এই দুটা গুণফল হবে। এটাকে ভাগ করলে cos cos বাদ যাবে, sin এ থাকবে রেজাল্ট, উপরে একটা sin এ আছে। তো দুইটা sin এ গুণ দিলে কি হবে, sin স্কয়ার a প্লাস এখানে এটাকে ভাগ করলে sin দ্বারা sin sin বাদ যাবে, থাকবে cos, উপরে একটা cos আছে, এই দুটো গুণফল হবে cos স্কয়ার a। এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, উপরে সূত্র আছে, নিচে হবে cos a ইনটু sin a। এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে দুটো অংশ ভাগ করো, দেখো 1 বাই cos a ইনটু 1 বাই sin a। কথা বুঝছো, 1 বাই cos ইনটু 1 বাই sin, গুণ করলে আগেরটি হয়। এখন 1 বাই cos, তার মানে cos এর উল্টা কি, cos এর উল্টা হচ্ছে sec, তাহলে 1 বাই cos হবে sec a। বুঝতে পারছো, 1 বাই cos ইনটু sec। আর 1 বাই sin মানে কি, sin এর বিপরীত কি, cosec, ইকুয়াল টু cosec a। দেখো প্রমাণ ঠিক আছে কিনা, sec a ইনটু cosec a, sec a ইনটু cosec a। এটা কি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হলো, এটা প্রমাণ, এগুলো প্রুভড, PRO VED প্রুভড। সবাই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো। শুধু এখানে সূত্র করবা, সূত্র করে তারপরে দেখবা প্রমাণ, প্রমাণ কি আছে এটাই খেয়াল করতে হবে, প্রমাণের দিকে তাকাতে হবে, প্রমাণ কি আছে, প্রমাণের মতো করে করতে হবে। কথা বুঝছো? আচ্ছা দেখো খ নম্বর অঙ্কটা দেখো সবাই, এটা তিনটা পক্ষ আছে, এই প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। তা আমি যদি প্রমাণ করতে পারি যে প্রথম পক্ষ ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ, আবার যদি তৃতীয় পক্ষ ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ প্রমাণ করতে পারি, তাহলে তো তিনটা পক্ষ সমান হয়ে গেল। কথা বুঝছো? তাহলে আমি প্রমাণ করবো কিভাবে, প্রথম পক্ষ থেকে আমি প্রমাণ করবো দ্বিতীয় পক্ষ সমান, আবার তৃতীয় পক্ষের থেকে আমি দ্বিতীয় পক্ষ নিয়ে আসবো, তাহলে হয়ে গেল। তো সবাই লেখো, এখানে দেখো সবাই প্রথম পক্ষ লেখো। প্রথম পক্ষ কি আছে, 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। এই ধরনের অঙ্কের নিয়ম সবাই শোনো, এরকম অঙ্কে নিচে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এই উল্টা চিহ্ন মানে প্লাস দিয়ে হরলবকে গুণ দিবা। আর নিচে যদি প্লাস থাকতো তো উল্টা চিহ্ন কি, মাইনাস দিয়া হরলবকে গুণ দিবা। তাহলে কি হতো বলো তো, কি হবে, উপরে দেখো 1 প্লাস cos থিটা গুণ দিবা 1 প্লাস cos থিটা দ্বারা, নিচে 1 মাইনাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা হোল রুট ওভার। আমি কি বলতে যাচ্ছি বুঝছো সবাই, এইখানে যে চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা আছে, তাহলে উল্টা চিহ্ন কি প্লাস, তাহলে 1 প্লাস cos দিয়ে দেখো, এই 1 প্লাস cos 1 প্লাস cos হরলবকে গুণ দিবা। এইটা আবার কাটাকাটি গেলে তো আগেরটি থাকে, এতে মানের কোনো পরিবর্তন হয় না। কথা বুঝছো? এই তাহলে এখন এখানে কি বলো তো, উপরে তো একই জিনিস, তাহলে 1 প্লাস cos থিটা স্কোয়ারে দিব উপরে, নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার 1 স্কোয়ার তো 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস cos স্কোয়ার। কথা বুঝছো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার তো 1 আর cos স্কোয়ার হবে। এখন দেখো এটা উপরে দেখো 1 প্লাস cos থিটা
স্কোয়ার, আর নিচে 1 মাইনাস কস স্কোয়ারকে কি লেখা যায় সাইন স্কোয়ার, জানো সবাই সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এবার দেখো এই রুট ওভারটা কিন্তু হরে আছে লবেও আছে, তাহলে আমি যদি এখানে তোমার রুট ওভার করি, আচ্ছা দুটো পার্ট করি, দেখো 1 প্লাস সাইন থিটা স্কোয়ার রুট ওভার ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা রুট ওভার। আমি রুট ওভারটাকে আলাদা করে দিলাম, হরেও দিলাম লবেও দিলাম রুট ওভারটাকে। কেন? এখানে স্কোয়ার রুটে বাদ যাবে, বাদ গেলে কি হবে 1 প্লাস সাইন থিটা, আর সাইন স্কোয়ারের বর্গমূল করলে কি হবে সাইন থিটা হবে, সাইন স্কোয়ারের বর্গমূল। কথা বুঝছো? এখানে এখানে এটা তো তোমার 1 প্লাস কস থিটা হতো, এটা বলেছি 1 প্লাস কস থিটা, এখানে কস থিটা, এই 1 প্লাস কস থিটা, তাহলে এটা 1 প্লাস কস থিটা, সরি এটা আমার ভুল হয়ে গেছে, কস থিটা। বুঝতে পারছো? আচ্ছা তো এটা দুটো অংশ ভাগ করো, দেখো 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। বুঝো নাই? দুটো অংশ ভাগ করো, 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, দুটো অংশ ভাগ করলাম। তো 1 বাই সাইন মানে কি কুসেক, কুসেক থিটা 1 বাই সাইন, আর কস বাই সাইন মানে কি কট, কট থিটা, এই কট থিটা। দেখছো এই দ্বিতীয় পক্ষে যা আছে এইটা একই জিনিস। তাহলে আমি প্রথম পক্ষ থেকে দ্বিতীয় পক্ষ পাইলাম, প্রথম পক্ষ থেকে পাইলাম এটা ইকুয়াল টু এটা প্রমাণ করলাম। প্রথম পক্ষ থেকে আমি এটা কি, এটা মানে কি পক্ষ, এটা হচ্ছে তোমার দ্বিতীয় পক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, এটা দ্বিতীয় পক্ষ। আমি আবার এই তৃতীয় পক্ষের থেকে এটা প্রমাণ করতে যদি পারি তাহলে কি তিনটা পক্ষ কি সমান হয়ে যাব। তো এখন আমি সবাই লেখো এটা, এবার লেখো সবাই তৃতীয় পক্ষ লেখো, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ কি আছে বলো? তৃতীয় পক্ষ আছে, তৃতীয় পক্ষ কি সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1, এটা তৃতীয় পক্ষ। এটা তো আগের মতো নিয়ম, যেহেতু এই মাইনাস চিহ্ন আছে এখানে, এটাকে প্লাস দিয়ে গুণ দিব হরলবকে, কি দিয়া সেক থিটা প্লাস 1 দ্বারা। তাহলে কি হয় লেখো সেক থিটা প্লাস 1 আবার গুণ দিবা সেক থিটা প্লাস 1, নিচে হলো সেক থিটা মাইনাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1। বুঝতে পারছো? তাহলে দেখো তুই এটা আবার কাটাকাটি গেলে গা ওই আগেরটা থাকে, তাহলে বোঝার উপায় কি, যে চিহ্নটা আছে এর বিপরীত চিহ্ন দিয়া, মাইনাস থাকলে মাইনাস আছে এই প্লাস দিয়ে হরলবকে গুণ দিয়ে দিলাম। তো উপরে কি হয় দুইটা একই জিনিস না, তাহলে সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার উপরে একই জিনিস, আর নিচে দেখো সবাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক স্কোয়ার 1 স্কোয়ার তো 1। এবার দেখো আবার দেখো সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার উপরে লেখো, নিচে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি সূত্র আছে টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হচ্ছে টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা। কত বুঝছো? এবার আমি রুট ওভারটা হরেও দিয়ে দিলাম লবেও দিয়ে দিলাম, আলাদা করে দিলাম রুট ওভারটাকে। কেন? এখানে স্কোয়ার রুটে বাদ যাবে, তাহলে কি হবে এখানে বলো তো, এখানে হবে সেক থিটা প্লাস 1, সেক থিটা প্লাস 1 উপরে, আর টেন স্কোয়ারের বর্গমূল কি, টেন স্কোয়ারের বর্গমূল হচ্ছে টেন থিটা, এই টেন স্কোয়ারের বর্গমূল
টেন থিটা। এখন দুটো অংশ ভাগ করো, এটাকে কি লিখবা? সেক থিটা বাই টেন থিটা প্লাস 1/10 থিটা। বুঝতে পারছো? সেক বাই 10 প্লাস 1/10, দুটো অংশ ভাগ করবা। আবার 1/10 মানে কি? কট, ওই দেখো প্রমাণের সাথে মিলতেছে, এটা কিন্তু প্রমাণের সাথে আমরা মিলাতে পারতেছি। 1/10 কে আমি কি লিখবো? কট, ওই প্রমাণে কট আছে। আর এইটাই কি লিখবো দেখো, সেক রে লেখো 1/cos সেক রে, আর 10 কে লেখো sin বাই cos, 10 কে sin বাই cos, sec রে 1/cos। আর ওইটা কি হয়? 1/10 কত হবে? cot, এই cot থিটা। এখন তুমি এটা ভাগ করবা, উল্টে দাও, 1/cos থিটা ইনটু cos থিটা উপরে, sin থিটা নিচে, কথা বুঝছো? প্লাস cot থিটা। এটাকে আমি ভাগ করলাম, উল্টে দিলাম, cos cos বাদ, বাদ দিলে কি হবে? 1/sin থিটা প্লাস cot থিটা। বুঝতে পারছো? আচ্ছা, এখন 1/sinটা কি? 1/sinটা হলো কুসেক, তাহলে আমি এটাকে লিখবো কুসেক, এটাকে আমি লিখবো, এখানে জায়গা হবে না দেখো, এটাকে এই যে 1/sinটাকে লিখবো কি? কুসেক, কুসেক থিটা প্লাস cot থিটা। এটা কোনটা? এই দ্বিতীয় পক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ। তাহলে আমি প্রথম পক্ষ থেকে দ্বিতীয় পক্ষ পেলাম, আবার তৃতীয় পক্ষ থেকেও এটার থেকেও এটা পেলাম। তার মানে কি? এই তিনটাই সমান, কথা বুঝছো? অতএব প্রমাণিত। সুতরাং প্রথম পক্ষ সমান দ্বিতীয় পক্ষ সমান তৃতীয় পক্ষ, তিন পক্ষ সমান, কাজে এটা প্রমাণিত হলো। বুঝতে পারছো? একেবারে সেম অঙ্ক গ, একেবারে সেম গ। 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ রুট ওভার হোল রুট ওভার ইকুয়াল টু প্রমাণ করবে এটা। বুঝতে পারছো? তো সবাই লেফট হ্যান্ড সাইড লেখো, লেখো লেফট হ্যান্ড সাইড কি আছে? 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ। এখন নিয়ম কি? এখানে কি চিহ্ন আছে? প্লাস, তাইলে এটা উল্টা চিহ্ন কি? মাইনাস দিয়ে গুণ দিবা, 1 মাইনাস সাইন এ দ্বারা হরলবকে গুণ দিবা। তাহলে কি হবে? এখানে আছে 1 মাইনাস সাইন এ, আবার হবে 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু গুণ দিবা কি দিয়া? 1 মাইনাস সাইন এ দ্বারা। আমার কথা কি বুঝতে পারছো? হরলবকে গুণ দিছি কি দিয়া? 1 মাইনাস সাইন এ দ্বারা। এই প্লাস চিহ্ন থাকাতে 1 মাইনাস দিয়ে গুণ দিয়েছেন। আচ্ছা, তাহলে উপরে কি হয়? 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, দুইটা একই জিনিস। নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে সাইন স্কোয়ার। এখন দেখো এবার এটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, এই দেখো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার কি লেখা যায়? কস স্কোয়ারে, এটা হলো এই কস স্কোয়ারে। এখন রুট ওভারটা তুমি হরে দিয়ে দাও, লবে দিয়ে দাও আলাদা করে। এই রুট ওভারটা হরে আছে, লবে আছে, এখানে স্কোয়ার রুটে বাদ যাবে, বাদ গেলে কি হবে? 1 মাইনাস সাইন এ হবে, আর নিচে কি হবে? কস স্কোয়ার বর্গমূল কি? কস এ। তাহলে এটাকে দুটো অংশ ভাগ করো, 1 বাই কস এ, 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। এখন 1 বাই কস কি? 1 বাই কস হচ্ছে সেক, সেক এ মাইনাস সাইন বাই কস কি? সাইন বাই কস 10 এ। দেখো তো এই প্রমাণটা কি? এটা না, এটা তো প্রমাণিত।
ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এই 2 নাম্বার খ এবং গ একই রকম, খ এবং গ একই রকম, অর্থাৎ এটা এগুলি করার একটা যে মনে রাখতে হবে তোমাকে, নিচে যে চিহ্নটা থাকে এর উল্টা চিহ্ন দিয়ে হরলবকে গুণ দিয়ে দিবা। এখানে প্লাস আছে, এজন্য আমি 1 মাইনাস সাইনের দ্বারা, এই 1 মাইনাস সাইনের দ্বারা উপরে গুণ নিচেও গুণ। উপরে নিচে গুণ করলে কি মানের কোনো পরিবর্তন হয়? কোনো হয় না, কারণ এগুলি আবার কাটা গেলে তো আগেরটি হয়। এই দুটো একই জিনিসটা কাটা গেলে আগেরটি হয়। আমি কেন গুণ দিছি? অঙ্কটাকে মিলানোর জন্য, সূত্র করার জন্য আমি গুণ দিছি, অঙ্কের সুবিধার জন্য। এখন দেখো ঘ নাম্বার, প্রমাণ করবা sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। প্রমাণটার মধ্যে শুধু 10, খেয়াল করো, শুধু 10, আর যেটা লেফট হ্যান্ড সাইডে শুধু সেকই আছে। তাহলে দেখো কীভাবে করবো আমরা, সবাই লেখো লেফট হ্যান্ড সাইড, লেখো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এখন দেখো এখান থেকে sec স্কয়ার থিটা কমন যায়, এই চারটা পাওয়ার 4, এখানে পাওয়ার 2, তো sec স্কয়ার কমন গেলে এখানে চারটা তো কি হবে, আরেক sec স্কয়ার থাকবে আবার মাইনাস 1। বুঝতে পারছো? আমি এখান থেকে sec স্কয়ার থিটা কমন নিছি, এখানে sec টু দি পাওয়ার 4 তো, তাহলে আবার sec স্কয়ার থাকবে মাইনাস 1 হবে। এখন যেহেতু প্রমাণে শুধু 10, তাহলে আমি সেকটাকে আমরা sec স্কয়ার থিটাকে কি লিখতে পারি? 1 প্লাস 10 স্কয়ার। sec স্কয়ারকে লেখো 1 প্লাস 10 স্কয়ার থিটা, এই sec স্কয়ারকে। এখানেও দেখো sec স্কয়ারকে লেখো 1 প্লাস 10 স্কয়ার থিটা মাইনাস 1। কথা বুঝছো? সূত্রটা আমি লিখে দিই। সূত্র হলো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার থিটা, এলো সূত্র। sec স্কয়ার থিটা 1 প্লাস 10 স্কয়ার থিটা। এখন দেখো এখানে 1 প্লাস 10 স্কয়ার থিটা, এখানে 1 1 বাদ, কি থাকে? বাদ গেলে 10 স্কয়ার থিটা। বুঝতে পারছো? এবার যদি গুণ দিয়ে দেই, 10 স্কয়ার 1 দিয়ে গুণ দিলে কি হবে? 10 স্কয়ার প্লাস 10 স্কয়ারে 10 স্কয়ার গুণ দিলে কি হবে? 10 টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? এখন প্রমাণে 10 টু দি পাওয়ার 4 আগে আছে তো, এটাকে আগে নিয়ে আসো। 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলছে। অঙ্কটা কিন্তু একদম সহজ, এবং এই অঙ্কটা পরীক্ষা আসে। অঙ্কটা সবাই বুঝছো? প্রথম কি sec স্কয়ার থিটা কমন নিবা, এরপর তুমি যেহেতু অঙ্কটা প্রমাণে শুধু 10 আছে, sec স্কয়ারকে তুমি লিখবা 1 প্লাস 10 স্কয়ার, লেখার পর হিসাব করবে এটা। ঠিক আছে, দেখো এটা মনে নম্বর অঙ্ক দেখো, এখানে sec থিটা মাইনাস 1, sec থিটা, অঙ্কটা ভুল লিখছি মনে না, sec থিটা মাইনাস cos থিটা, এখানে এটা cos থিটা, sec থিটা মাইনাস cos থিটা, sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা মাইনাস sin থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড এটাই লিখলাম। কথা বুঝছো? লিখলাম লেফট হ্যান্ড সাইড। এখন আমি দেখো সবাই সেকরে লিখবো 1 বাই cos, সেকেন্ড রুটটা হচ্ছে cos, cos ঠিক রাখো। এটাও দেখো কোসেকরে কি লিখবো 1 বাই sin, এই sin ঠিক রাখো। কথা বুঝছো? এই দুইটা পরস্পরের বিপরীত, এই দুইটা পরস্পরের বিপরীত। আমি যদি, তুমি ইচ্ছা করলে যে স্যার আমি সেক ঠিক রাখিয়াম cos কে 1 বাই sec লিখবো, তাতে কোনো আপত্তি নেই। আর এটাকে লেখো 10 কে লেখো sin থিটা বাই cos থিটা, আর cot কে লেখো cos থিটা বাই sin থিটা। 10 কে sin বাই cos, cot কে cos বাই sin। তাহলে পুরো অঙ্কটাকে আমি sin এবং cos এ নিয়ে আসলাম।
সম্পূর্ণ সাইন এবং কস, এবং প্রমাণ করতে হবে এটা 1। এখন এইখানে যদি আমি লসাগু করি, লসাগু হবে cos থিটা, তাহলে কত 1 মাইনাস cos cos গুণ দিলে cos স্কয়ার ইনটু লসাগু কত sin থিটা, 1 মাইনাস sin sin গুণ দিলে হবে sin স্কয়ার থিটা ইনটু এই লসাগু কত cos থিটা ইনটু sin থিটা লসাগু। তো এই ভাগ করলে cos cos বাদ যাবে, থাকবে sin থিটা, আর একটা sin থিটা আছে sin স্কয়ার থিটা, প্লাস এটা কি হবে cos স্কয়ার থিটা হবে। কথা বুঝছো? আচ্ছা, এইবার দেখো সবাই 1 মাইনাস cos স্কয়ারকে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ারকে লেখা যায় sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ডিভাইড বাই cos থিটা ইনটু 1 মাইনাস তোমার sin স্কয়ারকে লেখা যায় cos স্কয়ার, সূত্র করতেছি অন্য কিছু না, ডিভাইড বাই sin থিটা। আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, আর ইনটু কি হবে cos থিটা ইনটু sin থিটা। এই এখন তুমি কাটাকাটি করবা, আর কিছু না। দেখো এবার কাটাকাটি কিভাবে করব। দেখো প্রথম আমি এই sin স্কয়ারের সাথে এই sin যদি কাটি, উপর একটা sin থিটা হবে, sin থিটা হবে, এই sin বাদ, আবার এই cos সাথে এই cos স্কয়ার কাটলে এখানে একটা cos থিটা হবে, এটা স্কয়ার তো, এটা শুধু cos, আবার উপরে cos নিচের cos বাদ। তো এখানে কাটাকাটি করার পর শুধু কি থাকে 1, আর আমাকে এই 1 প্রমাণ করতে বলছে। তো ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ আছে, সব বুঝতে পারছো? প্রমাণ আছে 1। তাহলে অঙ্কটা তুমি আরেক নিয়মও করা যায়। এখানে কিভাবে করা যায় বলছি আমি, যে তুমি যদি এখানে সেক ঠিক রাখো, cos কে লিখবা 1 বাই সেক, কোসেক ঠিক রাখলে sin কে লিখবা 1 বাই কোসেক, এভাবে করলে হবে। কথা বুঝছো? আচ্ছা দেখো, এখন যে অঙ্কটা করব এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমাদের বুঝতে হবে, এবং এই অঙ্ক থেকে পরীক্ষার সৃজনশীল অঙ্ক আসবে এটা থেকে। কথা বুঝছো? তাহলে অঙ্কটা আমি লিখো সবাই, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়াল টু প্রমাণ করবা tan থিটা প্লাস sec থিটা। ঠিক আছে, লেফট সাইড লেখো সবাই, লিখলাম লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, নিচে হলো tan থিটা প্লাস মাইনাস sec থিটা প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো একটু মনে রাখতে হবে অঙ্কটা, এটা হলো কি দেখো সবাই, দেখো tan থিটা প্লাস sec থিটা মাইনাস এই 1 কে লিখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা মনে রাখতে হবে। নিচে যা আছে লেখো, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, নিচে কোনো পরিবর্তন নাই, যা আছে লিখবা নিচে। উপরে কি বলছি আমি, 1টাকে লিখবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 কে, এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো সবাই কিভাবে হয় এটা, খেয়াল করো। আমরা জানি কি sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে, সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1 প্লাস tan স্কয়ার থিটা, এগুলো সূত্র। এখন যদি আমি এটা মাইনাস করে নিয়ে আসি, তাহলে কি হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, tan স্কয়ারটাকে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে 1 কে কি লেখা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এই জন্য 1 কে আমি লিখলাম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, কারণ অঙ্কটা sec আর tan এ আছে। 1 কে তো sin স্কয়ার প্লাস cos স্কয়ারও লেখা যায়, লিখবো না আমি, কারণ আমার এখানে অঙ্কটা sec আর tan যেহেতু আছে, তো 1 কে আমি এইভাবে লেখার চেষ্টা করব। 1 কে লিখতে পারবো আমি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এই বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো, আবার লেখো tan থিটা প্লাস sec থিটা, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হইছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, কি হবে বলো তো? এটা হবে তোমার
সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু কি হবে সেক থিটা মাইনাস টেন থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে যা আছে লিখবা টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান, যা আছে তা। এখন দেখো উপরে দেখো সবাই, এই টেন থিটা প্লাস সেক থিটা এই দুইটা কিন্তু একই জিনিস। টেনটা আগে, এখানে টেনটা পরে, কোনো সমস্যা নাই, একই জিনিস, এটা কমন যায়, এই জিনিসটা কমন যায়, তাই তো? কমন নাও, কি কমন নিবা? টেন থিটা প্লাস সেক থিটা কমন নেই, এখানে কি থাকবে? ওয়ান, ওয়ান থাকবে। কমন নিলে এটা ওয়ান থাকবে, আর কমন নিলে এটা থাকবে, এটা সামনে কি আছে? মাইনাস, মাইনাস দিয়ে গুণ দিতে হবে না? কি হবে কও? মাইনাস সেক থিটা আর এই দুই মাইনাসে কি প্লাস, প্লাস টেন থিটা। বুঝতে পারছো? এই এখন এইটার মতো কইরা দেখো তো নিচে টাকা লেখা যায় কিনা। এই নিচেরটা থেকে ওয়ানটাকে আগে নিয়ে আসো, ওয়ান কেন এটার মতো করে লেখো, তারপর সেক লেখো মাইনাস সেক থিটা, তারপর লেখো প্লাস টেন থিটা। আমি কি বুঝতে পারছি? উপরেরটা মতো করেই নিচেরটাকে লিখবা। এই উপরে ওয়ান আগে আছে, তুমি ওয়ানটা আগে লেখো, তারপর উপর আছে সেক মাইনাস সেক, ঠিকই আছে, তারপর টেন। কেন? এই রেটে কাটা যাবে, একই জিনিস। বুঝতে পারছো? কাটাকাটি গেলে কি থাকে এখানে বলো তো? টেন থিটা প্লাস সেক থিটা। প্রমাণ হচ্ছে দেখো তো, প্রমাণ হচ্ছে কিনা? টেন থিটা প্লাস সেক থিটা। সবাই বুঝতে পারছো? এই অঙ্কটা মনে রাখতে হবে, এই ওয়ানকে চেঞ্জ করতে উপরে এই ওয়ানটাকে চেঞ্জ করে লিখতে হবে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, তাহলে অঙ্কটা একবার ইজি, মনে রাখতে হবে অঙ্কটা। তাহলে এটা কি প্রমাণিত না? সবাই লেখো এখানে প্রমাণিত, এটা হলো প্রমাণিত। এখন দেখো সৃজনশীল অঙ্ক কিভাবে আসবে, এটা এটা সৃজনশীলটা কি হয় দেখো সবাই। এখন এখানে দেখো, দেখো এবার লেখো সৃজনশীল। সৃজনশীল লেখো, এরপর থেকে লিখবো আমরা, এরপর থেকে টেনকে, টেনকে লেখো সবাই, টেনকে লেখো সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা প্লাস সেককে লেখো ওয়ান বাই কস। এবার লসাগু কি? কস থিটা, লসাগু তো কত হবে কও? সাইন থিটা প্লাস ওয়ান, সাইন থিটা প্লাস ওয়ান। এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কথা বুঝছো? এই প্রমাণটা পরীক্ষা আসতে পারে, এটা হলো একটা প্রমাণিত। তাহলে কি বুঝলা তুমি? যে এটা লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইডে কি ছিল? লেফট হ্যান্ড সাইডে কি ছিল? লেফট হ্যান্ড সাইড ছিল আমার এই টেন থিটা প্লাস সেক থিটা, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান, নিচে ছিল টেন থিটা, টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ছিল ওয়ান। তাহলে বুঝছো সবাই? বইয়ের অঙ্ক হইল, এটার থেকে এটা প্রমাণ করো, বইয়ের অঙ্ক। সৃজনশীল অঙ্ক হবে এটার থেকে প্রমাণ করবা এটা। তাহলে বইয়ের অঙ্কটা করার পর বাড়তি আরো দুইটা লিখতে হবে, তারপর আবার লেখো সৃজনশীল, আবার লেখো সৃজনশীল, দেখো আবার কি হয়। দেখো এটা তুমি এই সাইন থিটা এরপর থেকে লিখবা সাইন থিটা প্লাস ওয়ান স্কোয়ার দাও, নিচেও তুমি এটা কস স্কোয়ার দাও, এরপর থেকে রুট ওভার দিয়ে দাও, তাহলে তো আগের মানটি হয়। এখানে স্কোয়ার রুটে বাদ যায় আর বর্গমূল করলে কস হয়। কথা বুঝছো? মনে করো আমি একটা সংখ্যা হলো এ, আমি যদি এটাকে স্কোয়ার দিয়ে আবার রুট ওভার দিয়ে দিই, তাহলে তো কাটাকাটি করলে আবার আগের মতো তো হয়।
এতে তো মানের কোনো পরিবর্তন নাই। তো আমার যে রাশিটা ছিল এটাকে আমি স্কোয়ার করলাম, উপরও স্কোয়ার করলাম, নিচেও স্কোয়ার করলাম, আবার রুট ওভার দিলাম। রুট ওভারটা উপর আছে নিচেও আছে, কাটাকাটি করলে রুট ওভার স্কোয়ারে বাদ গেলে আগেরটি হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো এবার দেখো সবাই, উপরে লেখো সাইন থিটা প্লাস 1 স্কোয়ার, এটা নিচে কস স্কোয়ারকে লেখো 1 মাইনাস সাইন স্কোয়ার। এই কস স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। রুট ওভার দাও, না বুঝলে বলবা, রুট ওভার দিয়ে দাও। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এবার উপরে লেখো, এই উপরে দুইবার লেখো, 1 প্লাস সাইন থিটা তো দুইবার লেখো। 1টা আগে লেখো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। স্কোয়ারটাকে দুইবার লিখলাম, 1টা আগে লিখলাম। নিচে কেন? নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় নিচে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা নিচে। উদ্দেশ্য হচ্ছে এই দুইটা কাটা যাবে, কথা বুঝছো? এই দুটো কাটা যাবে। নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে স্কোয়ারটাকে দুইবার লিখবা। এই 1টা আগে লিখছি কেন? এটা হলো মিলিয়ে মিলিয়ে লেখার জন্য আর কি। তাহলে কি হয়, উপরে কি থাকে বলো তো? 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি থাকবে? 1 মাইনাস সাইন থিটা, আবার রুট ওভার আছে। এই এখানে লেখো প্রমাণিত, লেখো সবাই প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা 3 ভাবে আসতে পারে। এটা হলো বইয়ের অঙ্ক, প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে? বইয়ের অঙ্ক এটা। তারপরে আসতে পারে প্রমাণ করো এটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এই প্রমাণটা। তারপরে আসতে পারে এইটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এটা আসতে পারে। তাহলে কিভাবে করবো অঙ্কটা? আমি প্রথম আমি এটা থেকে এটা প্রমাণ করব, বইয়ের অঙ্কটা যেভাবে এইটা থেকে প্রমাণ করবো এটা, এইটাকে আবার হিসাব টিসাব করে স্কোয়ার করে বর্গমূল করে এটা প্রমাণ করবো। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাকে এটা অবশ্যই প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে গেলে আমাকে এটা অবশ্যই প্রমাণ করতে হবে। সবাই কথা বুঝছো? আচ্ছা, এখন বোর্ডে থাকো সবাই। আমরা যে প্রমাণটা করছি এটা ছিল এই অঙ্কটা, আগের অঙ্কটা ছিল এটা। এখন পরীক্ষায় তোমাকে আসবে প্রমাণ করো এটা ইকুয়াল টু এইটা, দেখো ঠিকই আছে, পরীক্ষা আসবে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করো। কি বলছি আমি? এটা বইয়ের অঙ্ক, আর সৃজনশীল অঙ্ক দিব প্রমাণ করো এটা ইকুয়াল টু, একই জিনিস কিন্তু প্রমাণ করতে বলছে, একই জিনিস কিন্তু লেফট হ্যান্ড সাইডটা ভিন্ন। এখানে ছিল এটা, এখানে হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইড কিন্তু একই। তাহলে আমি যদি মনে করি এখন এইটাকে এইটা প্রমাণ করতে পারি, তাহলে এই প্রমাণটা যেভাবে করছি সেভাবে করে দেবো। কথা বুঝছো? আমি যদি এখন এইটা থেকে এইটাকে এটা লিখতে পারি, প্রমাণ করতে পারি, তাইলে তো এটা থেকে আমি এটা প্রমাণ করছি, তো তাহলে তো অঙ্কটা হয়ে গেল। তাহলে আমি এখন দেখো কিভাবে করবো এটা। সবাই লেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লেখো সবাই, লেখো লেফট হ্যান্ড সাইড, লেখো এটা, লেখছো সবাই লেফট হ্যান্ড সাইড, লেখছো এটা। আচ্ছা, এখন দেখো এইবার আমি এই হর ও লবকে ভাগ করব কস থিটা দ্বারা। এই কস দিয়ে ভাগ করব হর ও লবকে, সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা। এখানেও তুমি ভাগ করব কস থিটা দ্বারা। কি আছে বলো? সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। কি করছি বলো তো? এইটার হর ও লবকে কস থিটা দ্বারা ভাগ করে, হর ও লবকে কস থিটা দ্বারা, কস থিটা দ্বারা ভাগ করে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি হয় দেখো এবার, দেখো এবার তাহলে এই দুটো অংশ ভাগ করো। এখানে কি হবে? সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস, 1 বাই কস থিটা মাইনাস
কস বাই কস, কস থিটা বাই কস থিটা। বুঝতে পারতেছ? নিচেও দেখো সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, মাইনাস 1 বাই কস, 1 বাই কস, প্লাস কস থিটা বাই কস থিটা। এবার দেখো কি হয়। এখন বলো, আমি এখানে লিখি এই সাইন বাই কস ইকুয়াল টু কি 10, সাইন বাই কস হচ্ছে 10 থিটা, তারপর 1 বাই কস মানে কি সেক প্লাস সেক থিটা, আর এখানে কস কস বাদ গেলে কি হয় -1। নিচে দেখো সাইন বাই কস হলো 10 থিটা, 1 বাই কস মানে কি সেক থিটা, আর এখানে কস কস বাদ প্লাস 1। এখন তাইলে কি এইটা কি এটার সাথে মিলছে না? মিলছে না? দেখো তো 10 থিটা প্লাস সেক থিটা -1, 10 থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। তাহলে এখন তো তুমি, আমরা তো বইয়ের অঙ্ক এটা থেকে প্রমাণ করছি, তাহলে এই যদি পরীক্ষায় এটা আসে, এইটার থেকে আগে বইয়ের অংশটা, বইয়ের লেফট হ্যান্ড সাইড বের করবো, এটার থেকে বের করার পর এবার আগের মতো নিয়ম যেভাবে করলাম 1কে কি লিখবা সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এখন আগের নিয়ম যে এই অঙ্কটা যেভাবে করলাম এটা থেকে বের করবো আস্তে আস্তে, এটা থেকে আস্তে আস্তে আগের অঙ্কটার মতো করে করবা। বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে এখন সৃজনশীল অঙ্ক হবে, প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা। বুঝতে পারছো? তাহলে এইটাকে আমি বইয়ের যে লেফট হ্যান্ড সাইড ওটার মতো করে আগে তৈরি করতে হবে, তারপর বইয়ের যে অঙ্কটা যেভাবে করলাম সেভাবে করতে হবে। ঠিক আছে, দেখো।